আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আবার চলে আসলাম আরোহী হাঁসের খামারে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও আছি, আপনাদের দোয়ায় আল্লাহ পাক রেখেছে, আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা আরোহী হাঁসের খামারে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব আরোহী হাঁসের খামারের বয়স এবং আরোহী হাঁসের খামারের কত টাকা এই পর্যন্ত খরচ হচ্ছে প্রতিদিন। এই আরোহী হাঁসের খামারের 250 হাঁসের পিছনে কত টাকা খরচ হচ্ছে সব কিছু আপনাদের কাছে আজকে বলবো। তো আমাদের এই 250 হাঁস প্রতিদিন আমাদের 20 কেজি খানা খাচ্ছে। তো আমরা যে খানাটা দিই ওই খানাটা হলো আপনার ধান ভুট্টা একসাথে, মানে ওই মিল থেকে ভাঙিয়ে, মানে ওই একেবারে পাউডার না, মানে আধা ভাঙা করে আর কি আমরা খানাটা খাওয়াই। তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই আরোহী হাঁসের খামারের হাঁসের জন্য দোয়া করবেন, এবং কেউ যদি এরকম হাঁস খামার করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো কি অল্প পরিসরে শুরু করুন। কারণ এই হাঁসের খামারটা যেরকম লাভজনক সেরকম আবার ব্যয়বহুল। যে কীরকম, যেমন আমার 250 হাঁসে প্রতিদিন আমার 20 কেজি খানা খাচ্ছে। এখন 20 কেজি খানা খাচ্ছে, তো 20 কেজি খানার দাম আসে 20 কেজি খানার দাম আসে আপনার 700 টাকা। তো আমার পার ডে প্রতিদিন 700 টাকার খানা খাচ্ছে। পার ডে আমার প্রতিদিন আমার হাঁসগুলো 700 টাকার খানা খাচ্ছে। তো এখন তো আমার এগুলার পিছনে ইনভেস্ট করা লাগতেছে, এখন তো আমার আসতেছে না। তো ওইটা চিন্তা ভাবনা করেই হাঁসের খামারে আসা লাগবে যে আমার 5 মাস বয়স পর্যন্ত কিন্তু হাঁসকে খাওয়াতে হবে। ওই ওই অ্যামাউন্টটা নিয়ে, ওই পুঁজিটা নিয়েই তারপরে আমি মনে করি যে হাঁসের খামারে আসা উচিত আর কি। হ্যাঁ, যদি ওই ওই পুঁজি নিয়ে যদি কেউ না আসে তাহলে সে হাঁসের খামার করে কোনো দিনই সাকসেস হতে পারবে না। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে কথাটা সবাই বলে এবং আমাকেও অনেকে বলে যে হাঁস তো অনেক খাবার খায়, তুমি কেমনে কি করবা। তো আমি আমি যা দেখলাম, আপনারাই ক্যালকুলেশন করে নেবেন যে আমার এদিকে 250 হাঁস আছে, আমার 250 হাঁস প্রতিদিন 20 কেজি খানা খায়। তো আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন যে একটা হাঁস প্রতিদিন কত গ্রাম খানা খায়। তাহলে আশা করি আপনারা এটার উত্তরটা পেয়ে যাবেন। যারা বলে না হাঁস খেলে লাভ নাই, হাঁস তো অনেক খানা খায়, হ্যাঁ এই আর কি। আরেকটা জিনিস কি, হাঁসের খানার কিছু রুলস আছে, ওই আপনাকে ওই ওই রুলস আর কি অবলম্বন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হলো, মানে সময় দিতে হবে। যদি ওইটার দিকে যদি আপনার আগ্রহ না থাকে, গুরুত্ব না থাকে, তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে যাওয়াটা অসম্ভবই, আমি মনে করি অসম্ভব। তো আপনাদের কাছে আজকে দুইটি বিষয় বললাম, যে আমার 250 হাঁস প্রতিদিন কি পরিমাণ খানা খাচ্ছে এবং কি পরিমাণ খরচ হচ্ছে। আর দ্বিতীয়ত, যে হাঁসকে আমরা কি খাবার খাওয়াচ্ছি। তো সবাই আরোহী হাঁসের খামারের জন্য দোয়া করবেন। আশা করছি নিত্য নতুন হাঁসের খামারের যত আপডেট খবর এবং
হ্যাঁ, আপডেট যত খবর আছে দেওয়া যায় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আপনারা ওই আশা আমাদের কাছে রাখতে পারেন। আমরা চেষ্টা করবো সবসময় আমাদের খামারের লাভ লস সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। তো ভিউয়ার আরেকটা কথা আমি বলতে চাই যে এখন কিন্তু আমাদের খামারে কিন্তু লস, যে কীরকম লস, এখন কিন্তু আমরা ইনভেস্ট করতেছি, প্রতিদিন আমাদের পার ডে 700 টাকা খরচ হচ্ছে। মাসে আমাদের মাসে আমাদের 21,000 টাকা মান্থলি খরচ হচ্ছে। তো এখন কিন্তু আমাদের কিন্তু হাসতে কিন্তু কোনো ইনকাম আসতেছে না, এখন কিন্তু আমাদের লস গুনতে হচ্ছে এবং তো আমরা আশা করছি আল্লাহ পাকের দয়ায় আর বেশি দিন এই লসটা গুনতে হবে না। যেহেতু আমার হাঁসের বয়স আজকে 3 মাসের কাছাকাছি, অল্প কিছুদিন বাকি আছে। তো আমরা আশা করছি আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি চায়, তাহলে আর আশা করি আর 2 মাসের ভিতরেই আমার হাঁস মোটামুটি পুরোপুরি ডিমে চলে আসবে। এখনও আসছে ডিমে। আমার এদিকে যে বড় হাঁসগুলো আছে ওরা মোটামুটি ডিম পাড়া শুরু করেছে। তো আল্লাহ ভরসা, আশা করছি যে পুরোপুরি ডিমে চলে আসবে। সবাই আর ওই হাঁসের খামারের জন্য দোয়া করবেন, আর যাতে আল্লাহ পাক যাতে শেষ পর্যন্ত যাতে নেয়, ওই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে বা আমার যদি কোনো দিকে কোনো ভুল থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।